কি ভাবছেন এটা দামি কোনো ডেজার্ট? না, এটা একদম অল্প উপকরণ দিয়ে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। হঠাৎ যদি বাসায় মেহমান আসে তাহলে ঠিক হাতে থাকা 10 মিনিট সময় নিয়ে আর সাথে পাউরুটি আর ডিম দিয়ে এই রেসিপিটি আপনারা খুব ইজিলি খুব দ্রুত বানিয়ে ফেলতে পারবেন। তো এই মজাদার রেসিপিটি বানানোর জন্য আপনাদের বাসায় থাকতে হবে পাউরুটি আর থাকতে হবে ডিম। তো এখানে আমি দেখুন 4 পিস পাউরুটি নিয়েছি। 2 পিস পাউরুটিকে আমি এভাবে লাগিয়ে নিয়েছি, মানে একটু চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি, যার ফলে পাউরুটিটা একটু মোটা হবে, যার ফলে আমি একটু লাগিয়ে নিয়েছি। তো আপনারা ঠিক এভাবে 4 পিস পাউরুটিকে 2 পিস করে আলাদা করে একটু লাগিয়ে নেবেন। তারপরে মাঝখানে 3টা ভাগ করবেন, মানে 2টা ভাগ করবেন, 3টা ভাগ বের হবে। তো এখানে আমি এই একটার মধ্য থেকে 3টা পার্ট করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। আপনারা ঠিক একই নিয়মে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। চাইলে পাউরুটির পাশের লাল অংশগুলোকে কেটে ফেলে দিতে পারেন। আমি কিছু কিছু জায়গায় রেখেছি আর কিছু কিছু জায়গায় ফেলে দিয়েছি। যেই পাশটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে সেই পাশটা আমি ফেলে দিয়েছি, আর যেই পাশটা মনে হয়েছে যে এটা রাখলে কোনো সমস্যা নেই তো সেই পাশটা আমি রেখে দিয়েছি। তো এইভাবে 4টা কোণা করে কেটে কেটে আমি সব কয়টাকে একটু সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এইগুলোকে দিয়ে আমি বাকি জিনিসগুলো তৈরি করে ফেলবো। তো প্রত্যেকটা এরকমভাবে কাটার পর তো আপনারা দুটো পার্টকে একটু হালকা করে চাপ দিয়ে নেবেন। হালকা করে চাপ দেওয়ার ফলে এটা আর ছুটে আসবে না। এরপর নিয়ে নিব একটি বাটি, এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ পানি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। তারপরে একটা কাঁটা চামচের মাধ্যমে এটাকে ভালো করে নেড়ে দিব। এখানে আমি একটু কিছুটা পরিমাণ 1 চামচের মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনার স্বাদ মতো চিনি ইউজ করবেন, কম বেশি। এরপরে দিয়ে দিব একটা ডিম। এখানে আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। তো এখন আমি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে দুধ আর চিনির মিশ্রণের সাথে একদম নেড়ে নিব। ডিমটাকে আপনি ফ্রিজ থেকে বের করে নেবেন 10 মিনিট আগে, মানে রুম টেম্পারেচার থাকা ডিম ইউজ করবেন এখানে। তারপর যখন ডিমের মিশ্রণটা এরকম কালার হয়ে আসবে তখন মনে করবেন যে আপনার চিনি আর দুধটা একদম ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। এরপর আমি যে পাউরুটির স্লাইসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো এরকম আমি ডিম আর দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে কাঁটা চামচ দিয়ে দুপাশকে ভালো মতো এখানে একটুখানি চুবিয়ে নিচ্ছি। দেখবেন যাতে অতিরিক্ত বেশি চুবিয়ে না ফেলেন, কারণ অতিরিক্ত ভিজে গেলে তখন এটা একদম নরম হয়ে যাবে, তখন এটা আর মুচমুচে হবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি। তাই দুই পাশকে আমি একবার করে চুবিয়ে উপরেরটা উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি প্রতিটাকেই সুন্দরভাবে চুবিয়ে নিয়ে নিব। তো আমার প্রতিটা হয়ে গেলে আমি সুন্দর করে প্লেটে এগুলো নিয়ে নিয়েছি। এখন সবগুলোকে একসাথে আমি ভাজতে দিয়ে দিব। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারবেন। তো তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে এখানে আমি পাউরুটির স্লাইসগুলো যে কেটে রেখেছিলাম চুবিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। তো প্রতিটা অংশ এভাবে আমি চামচ দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি এখানে একদম মুচমুচে করে ভেজে ফেলবো। আপনারা পাউরুটির এই স্লাইসগুলো দেওয়ার সময় একটু হালকাভাবে দিবেন, মানে আলতোভাবে, যাতে এগুলো ছুটে না যায় বা ভেঙে না যায়। তো আমি প্রতিটা তেলটা ভালোভাবে মোটামুটি একটু গরম হলে তারপরে আপনারা টুকরোগুলো দিয়ে দিবেন। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু একদম বেশি হিটে রাখবেন না, অল্প হিটে রাখবেন। তো এখন আমার এক পাশ হয়ে যাওয়ার পর এখন আমি আরেক পাশকে একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ একটা পাশ একটু লালচে হয়ে গেলে তারপর আমরা অপর পাশটা ভালোভাবে ভেজে নেব। মানে দুই পাশে কিন্তু মোটামুটি ভালোভাবে ভেজে নিতে হবে। কোনো পাশ একটু বেশি ভেজে ফেলেছি, কোনো পাশ একটু হালকা ভেজে ফেলেছি, এরকম হলে কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। এখন আমি প্রতিটি স্লাইসই অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। আমি এভাবে করে সেম নিয়মে প্রত্যেকটি স্লাইসই সুন্দর মতো ভেজে নেব। তারপর আমি এটাকে একটু চুলার আঁচটা মনে হয়েছে একটু বাড়ানো ছিল, আমি আর একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিয়েছি। একদম লো হিটে রেখে তারপর এগুলোকে আমি ভাজতেছি যাতে এটা খুব বেশি মুচমুচে হয়। এটা খেতে কিন্তু খুব মজার হয়। আপনারা বাসায় এটা বানিয়ে দেখবেন। যে কোনো মেহমান আপনার বাসায় এই বিকালের নাস্তাটা খেয়ে অসম্ভব প্রশংসা করবে। সবার কাছে এটা বেশ ভালো লাগবে, বিশেষ করে বাচ্চারা তো এটা খেয়ে বলবে যে আমাকে আরেকবার বানিয়ে দাও। টিফিনে যদি আপনারা এই নাস্তাটা বাচ্চাদের দিতে পারবেন তাহলে কখনোই নাস্তাটা ফেরত আসবে না। সম্পূর্ণ খেয়েই তারপরে খালি বাক্সটা আপনার জন্য নিয়ে আসবে। তো আমার এখানে প্রত্যেকটি ভাজা হয়ে গিয়েছে। তো প্রত্যেকটি আমি সুন্দরভাবে আলতো করে তুলে নিয়েছি একটা ডিশে। এই তো দেখুন এখানে কালারটা এত সুন্দর এসেছে, আর এগুলো হ্যাঁ প্রত্যেকটা কিন্তু খুব মুচমুচে হয়েছে।
তারপর আমি এর মধ্যে আরেকটা প্লেট নিয়ে নিয়েছি, সেই প্লেটে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ, আর এরপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনি। তো গুঁড়ো দুধ আর আমি চিনিটা ভালোভাবে অ্যাড করে নিব, দুটা ভালোভাবে মিক্সড করে তারপরে এর মধ্যে আমি পাউরুটিটা দিয়ে দিব। মানে পাউরুটির যে স্লাইসগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি ঠিক সেরকমভাবে পাউরুটিটা আমি এই দুধ আর চিনির মিশ্রণের মধ্যে দিয়ে এপিস ওপিস ভালোভাবে মিক্সড করে নিব। এভাবে প্রত্যেকটা দুপাশে যখন দেখবেন গুঁড়ো দুধের মিশ্রণটা সুন্দর মতো মিক্সড হয়ে গেছে, তখন আমি এটাকে উঠিয়ে নিব। সেম একই প্রসেসে আমি এপিটোপিট করে পাউরুটি স্লাইসটা ভালো করে গুঁড়ো দুধের মিশ্রণে মাখিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একই নিয়মে ভালোভাবে গুঁড়ো দুধের মিশ্রণটা মেখে নেবেন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আর হ্যাঁ, অবশ্যই আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন, এটা খেতে অসাধারণ টেস্টি হয়। এই বিকালের নাস্তাটা খেয়ে সবাই খুবই প্রশংসা করবে। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।